গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, আর ইচ্ছা আছে একটু ঘোরাঘুরি করবো। আকাশটা তো পরিষ্কার মনে হচ্ছে, যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। কালকে কিন্তু গতকাল রাত্রে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, অল্প বৃষ্টি হয়েছিল, আর খুব মেঘ ডাকছিল, বলো প্রচুর মেঘ ডাকছিল। আর যেরকম বিকেলবেলা হচ্ছে আর কি সেরকম। তা কদিন দুদিন বোধহয় বন্ধও ছিল। এই আর কি, সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছে দুজনে। এবারে কর্তা মশাই আমি চাও খেয়ে নিয়েছি, রেডি হবো, একটু এক পাক ঘুরে চলে আসবো, তাহলে মনটা ফুরফুর ফুরফুর হবে আর কি। তারপর আজকে ইচ্ছা আছে চিকেন বিরিয়ানি রান্না করবো। দেখি কতটা কি করতে পারি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখবেন, একটু দেরি হবে, দেরি হলেও দেখবেন, টাইম লাগবে। হ্যাঁ, বাজার টাজারে যাবে তো, এইসবগুলো ব্যাপার আছে, তো ইচ্ছা আছে আর কি। দেখি সবকিছু তো পরিবেশ পরিস্থিতি সবকিছু নির্ভর করে। হঠাৎ হয়তো বৃষ্টি নেমে গেল, তখন তো যেতে পারলাম, বা কোনো কাজ হলো। ইচ্ছা আছে আর কি, একটা ডিক্লেয়ার করে দিলাম আর কি, যে আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো, ফোরকাস্ট করে। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, আবহাওয়ার পূর্বাভাস। হ্যাঁ, আবহাওয়ার পূর্বাভাস। ঠিক আছে, সঙ্গে থাকুন, এই আর কি। বেরিয়ে পড়ি ঝটাপট দুজনে, যা হয় আর কি দুজনে। আর চিকেন বিরিয়ানি যে রান্না করবে কেমন লাগলো বন্ধুদেরকে বলে দাও। হ্যাঁ, ওগুলো হ্যাঁ আপনারা একটু দেখবেন, দেখে একটু লাইক কমেন্টস করবেন। আমি ভিডিওর প্রথমেই কেন বলছি যে ওগুলো রান্নার সময় তখন তো ভাবুন ব্যস্ত হয়ে যায়, তখন বেশি কথা বলতে পারি না, এখনই বলে দিচ্ছি। চিকেন বিরিয়ানি কেমন হবে না হবে সবটাই কমেন্ট করে জানাবেন। আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো করেন, তাও আমি বলি না, আমি আমার মতন করে করেছি। এবারে সেটাও তো দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, এই আর কি। ঠিক আছে, ঘুরে আসা, আর বেশি কথা বলে না, এদিকে দেরি হয়ে যাবে, গাড়ি ঘোড়া পিক পাক করে দৌড়াবে। ঠিক আছে, পরে আবার দেখা হবে। হ্যাঁ, চলুন ঘুরে আসি। লক্ষ্মী জবাগুলো দেখুন কি সুন্দর টাটকা ফুটেছে। লক্ষ্মী জবা, এদিকে নীল অপরাজিতার ভেলকিটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল চিকেন বিরিয়ানি ওপেন করা হচ্ছে। জমে বসানো আছে বন্ধুরা, এখনো চাটুতে জমে বসানো আছে। বন্ধুরা, কর্তা মশাই দেশি চিকেন নিয়ে এসেছে। এই যে এখনো ধোয়া হয়নি, বাজার থেকে আনলো। দেখি এগুলো কি করা যায়, বুঝলে, বিরিয়ানি করব না মাংসের ঝোল করব, সেটা বন্ধুদের সাথে শেয়ার করবো। ফেলে দিতে অনেক কিছু বাঁচতে হবে, জানো তো, অনেক কিছু আসতে, ভালো করে না বাঁচলে লোম টম। ঠিক আছে, এখন কি করা যায় সেটা দেখা যাক নাকি। হ্যাঁ হ্যাঁ, দেশি চিকেন গুলোকে ফেলে দিয়ে আসতে বাঁচতে হবে। আলুটাকে সিদ্ধ করে একটু ভেজে নিই। সিদ্ধ হওয়া থাকলে বেশি টাইম লাগে না। এই তো মশলা, যে বাটা মশলা হয়, বাটা মশলা, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, গরম মশলা আছে, চিকেন, এদিকে এগ মানে ডিম, টমেটো, এসব হ্যাঁ হ্যাঁ রেডি করা আছে। সব পরপর দেবে। আচ্ছা ঠিক আছে, আলু তো ভাজা হোক। হয়ে গেছে, বড় বড় আলু ভেজে নিতে, সিদ্ধ করে ভেজেছি বন্ধুরা, এর আলাদা রকম টেস্ট হবে। হ্যাঁ, তেল দিচ্ছি বন্ধুরা, পেঁয়াজগুলো ভেজে নেবো। এটা ব্রাউন করে ভেজে নেবো। ভাজা হোক, টাইম লাগবে, বুঝলি, একটু এলাচ দিচ্ছি। সব মশলাগুলো দিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা,
এটা একটু পরে দেবো, এটা গরম মশলা বাটাটা পরে দেবো। চিকেনটাও দিয়ে দিচ্ছি, লবণটা হলুদ রাখি, তারপরে সুন্দর করে কষাবো। একবার পরিমাণ মতো দিয়ে দিলাম, কারণ আলুটা ভেজেছি লবণ একটু দিয়ে মনে ভেজেছি। এত সুন্দর করে কষাতে হবে বন্ধুরা, কষিয়ে মানে সকল হয়ে আসবে, তারপরে বাটা গরম মশলাটা দিয়ে আবার কষাবো। একটু টাইম লাগবে। হ্যাঁ, কিন্তু হয়ে গেছে বন্ধুরা। জল ঝরাতে দিচ্ছি। হ্যাঁ, মানে ফ্যানটা, এটা জল মানে কি ফ্যানটা ঝরাতে দিচ্ছি। আচ্ছা, গ্যাসটাকেও নিয়ে দিয়েছি। এতে ভাতটা যখন হয় জলটা ফুটছিল, তাতে আমি লবঙ্গ আর তেজপাতা, দারচিনি, এলাচ আর একটু লেবুর রস আর একটু, হ্যাঁ, ঠিক আছে, ফ্যান ঝরানো হোক। সুন্দর কষানো হচ্ছে, সুন্দর কষানো হচ্ছে। কাঁচা লঙ্কা দিয়েছি, এবার গরম মশলাটা দিয়ে দিলে। হ্যাঁ। আচ্ছা, এই কষানোই তো হবে, এত ঝোল ঝাল তো হবে না। ওই একটু করে গরম জল দেওয়া হবে আর কষানো হবে, তারপরে চাপা দেওয়া হয়ে যাবে। আচ্ছা, গন্ধ পাচ্ছ না? পাচ্ছ? পাচ্ছি। ঠিক আছে, হোক। হ্যাঁ, কষানো হোক। কষানো হয়ে গেছে। আচ্ছা, এবারে হাঁড়ি বসিয়ে দিয়েছে এখানে বন্ধুরা, যে গা ঘি দিয়ে দিচ্ছি চারদিকে। তা গরম হোক, গ্যাসটা কমে। আচ্ছা, মাংসটাকে গ্যাসটা নিয়ে নিচ্ছি, হয়ে গেছে না? আচ্ছা, এবার এখানে কাজ করো। এবারে এগুলো এবার দেবো, একটা করে ভাতের লেয়ার করছি। আর কি ভাতের চালটা একটু বেশি নিয়েছি, বুঝলে, সবাই খাবে তো। ঢেলে দাও না, মুখটা বড় আছে। আসলে এটা গরম, ভালো হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেছে তো, হয়ে গেছে। এবারে মাল মশলা দিচ্ছি। হ্যাঁ, বড় বড় আলু, আজকে আলুগুলা কিন্তু খুব সুন্দর করেছে, তাহলে সিদ্ধ করে ভেজে নিয়েছি এরকম। আর একটু মাংস দিয়ে দাও। ঠিক আছে, চারদিকে ছড়িয়ে দিই। সেকেন্ড লেয়ার ডিম দিচ্ছ। আচ্ছা, আবার আলু দিচ্ছি, ওর সঙ্গে আলু দিচ্ছ। মাংসটা দিচ্ছি, এবার মাংস দিচ্ছ। এবারে জিনিসপত্রগুলো দিতে হবে। আচ্ছা, পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিলাম। আচ্ছা, দিলাম, যা ছিল ঢেলে দিলাম, বুঝলি। আবার আরো সানরাইসের মশলা, এই যে
কেশর, দুধে সিদ্ধ করা কেশর, সিদ্ধ না, দুধে ভিজানো কেশর, এটা আমি অল্প দেবো। পড়েছে? না না, পড়ে গেছে, একটু দিয়ে দিচ্ছি উপরে ছড়িয়ে। এবারে কি দেবো বলো তো লাস্টে, বলো। হ্যাঁ, দিকে দিয়ে দাও। আর দেবো না, এবারে একটু ঘি, ঘি আসল তো ঘি, বুঝলে? এবারে ঘি দিব, খাপটা দিয়ে, এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি না হলে তো জমবে না, না? এবার চাপা দিয়ে দেবো, এবারে চাপা দিয়ে দিই। হোক, এবারে দমে হবে। আর কিছু দেবো, ও লবণটা দেওয়া হয়নি, লবণটা। লবণটা এরকম ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা, সব গলে যাবে। হ্যাঁ, দমে হবে। ঠিক আছে, তাহলে ফাইনালি বিরিয়ানি বসে গেছে, চাটুর উপরে বসানো হয়েছে, অল্প আঁচে দিকি দিকি করে হচ্ছে। ঠিক আছে, হোক। আজকে তাহলে চিকেন বিরিয়ানি নাকি? দারুন, বাহ। একদম গরম গরম নামিয়ে তার সাথে রায়তা আছে। আর এমনি বিরিয়ানি টেস্ট করে নিতে একদম সব ঠিকঠাক তো? ঠিকঠাক তো। আর চিকেনটা সিদ্ধ হয়েছে, বেশি চিকেন তো, বাহ। তাহলে পরিমাণ সব কিছু ঠিকঠাক হচ্ছে, বিরিয়ানি যেরকম স্বাদ সেরকম স্বাদই লাগবে, তাই তো? হ্যাঁ, ওটা ভেঙে গেছে, ভাঙাটাই ওদিকে চলে গেছে। ঠিক আছে, কি গো, তোমার পছন্দ হয়েছে তো বিরিয়ানি? কিন্তু বিরিয়ানি খুব একটা পছন্দ করো না, অবশ্য আমরাও পছন্দ, আমিও পছন্দ করি না, কিন্তু বাড়িতে এই 2-3 বার করলাম, ভালোই লাগে, বলো? আসলে বাড়িতে তো আমরা মানে গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল, ওগুলো পরিমাপ দিই তো, যতটুকু না দিলে সেটুকু দিই। হ্যাঁ, আর বেশ, হ্যাঁ, লাইটের উপরে বেশ ভালো লাইটের উপরে হয়েছে, ছুটির দিনে বেশ জমে গেছে, তাই তো? খেতেও ভালো লাগছে, সব বিরিয়ানির স্বাদও পাচ্ছে। দোকানের একটা, তবে দোকানের বিরিয়ানির মধ্যে একটা গন্ধ প্রচুর, বাড়িতে কেওড়া জল, না, আমি কেওড়া জল দিয়েছি। হ্যাঁ, আমি পরিমাপ দেখে দিয়েছি, মানে যতটুকু না দিলে নয় ততটুকু দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছেন, খাক, আর আমরাও তো খাবো, ছেলেকেও দিয়ে দিয়েছি, আমি আর বৌমা তো বাকি আছি, আর আমরাও খাবো। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তা একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকের বিরিয়ানিটা কেমন হলো একটু কমেন্টস করে জানাবেন, আর লাইক কমেন্ট এই সবগুলো আশা করবো একটা করে। আর আজকের যে দেশি মুরগির বিরিয়ানি আমি করলাম, সেটা আপনারা বাড়িতে করবেন, করে আমাকে একটা কমেন্টস করবেন, মানে আপনার বাড়িতে যা যা আছে মাংস রান্না করতে গেলে সেইগুলো একটু দিবেন। তবে কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল, হ্যাঁ, এগুলো লাগলে মানে দিলে ভালো হয় আর কি, আর গা ঘি তো থাকবেই, এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার।